আরে পায়ের ধুলা নাও বিখ্যাত মানুষ, বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি জাহাপনা সালাম। ভুল হয়ে গিয়েছে। বেঁচে থাকুন, বেঁচে থাকুন, বেঁচে থাকুন। জাহাপনা একটু ভালো করে খাস দিয়ে দোয়া করে দেন, খুব দুঃখী এতিম মানুষ তো। কেতো না বউটি আমার, কেতো না, কাঁদছো কেন শীতে শীতে? শোনো, মিথ্যা কথা কইলে যদি পাপ হয় আমার হইছে, তোমার কি? তুমি কাঁদো কে? তাই বলে আপনি আমার জীবিত বাবারে মেরে ফেলবেন? ও শালাকে তো আমি এমন যদি হতো, এমন যদি হতো। কি যে ভালো না, আনন্দ না, আমার একটু ভাবতে ইচ্ছে করতেছে। সত্যিকারে আনন্দ মা, আনন্দ হচ্ছে। আরে আর মশাই যে এ কি জাহাপনা আপনি? সালাম সালাম। জাহাপনা আপনি একটু ভুল করছেন জাহাপনা, এখন আমার ভার নই, আমি এখন শারমিনের স্বামী। কি সর্বনাশ, আমার রাজ্যে কি উল্টাপাল্টা ঘটনা ঘটছে। তুমি কি করে ভাঁড় থেকে স্বামী হয়ে গেলে? সব সব তার ইচ্ছা জানাব। এই মাত্রই বিবাহ হয়েছে তো, তবে এখনো না ঘর করতে পারিনি আমরা, মানে ওই আসবাবপত্র কিছু না, হয়ে যাবে এই 2 দিনের মধ্যে হয়ে যাবে। অলরেডি ফার্নিচার অর্ডার করা হয়ে গেছে। আমি তো ভাবছিলাম যে আজকে বিকেলে যে আপনার সাথে একটু ওরে মোলাকাত করে দেবো, একটু দোয়া খায় করলেন আর কি। এই শারমিন, আরে পায়ের ধুলা নাও বিখ্যাত মানুষ, বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি জাহাপনা সালাম। ভুল হয়ে গিয়েছে। বেঁচে থাকুন, বেঁচে থাকুন, বেঁচে থাকুন। জাহাপনা একটু ভালো করে খাস দিয়ে দোয়া করে দেন, খুব দুঃখী এতিম মানুষ তো। তাই নাকি? এতিম কি বিরাট এতিম, ছোটবেলা থেকে মা হারাইছে, আর এই 3 মাস আগে বাপটাও মরে গেছে। আরে কি হলো? কি হলো? ও চলে গেল। জাহাপনা আমার মনে হয় বাবার কথা বলায় খুব দুঃখ পাইছে, দুঃখ কষ্টে চলে গেছে। হ্যাঁ, হওয়াটাই তো স্বাভাবিক আর মশাই। খুব সুরেলা কান্না হচ্ছে। কেতো না বউটি আমার, কেতো না, কাঁদছো কেন শীতে শীতে? শোনো, মিথ্যা কথা কইলে যদি পাপ হয় আমার হইছে, তোমার কি? তুমি কাঁদো কে? তাই বলে আপনি আমার জীবিত বাবারে মেরে ফেলবেন? ও শালাকে তো আমি মানে ওই মিথ্যে কথা দিয়ে মেরেছে, আসলে তো মারিনি, ওই যে ছুরি দিয়ে তো মারিনি। শোনো, সব কিছুর পেছনে কারণ না থাকলে গোপাল কিছু করে না, এর পেছনে একটা বিরাট কারণ আছে, বুঝছো? বিজ্ঞানী আইনস্টাইনের নাম শুনছো না? আমি সেই আইনস্টাইনকেও বুদ্ধিতে হারাইতে পারি। আমরা দেখছি শুধু কুবুদ্ধি, সুবুদ্ধি বলে তো কিছু নেই। ধরে ফেলেছ। শোনো, এক কালে আমার অনেক সুবুদ্ধি ছিল, তাতে লাভটা কি হলো আমার? হ্যাঁ, সব সব সারারা আমার সাথে বেইমানি করছে, তারপর আমি তাকে কিছু কই নাই। এখন আমি দেখলাম সুবুদ্ধির থেকে কুবুদ্ধিটাই ভালো, তাই কুবুদ্ধির লাইনটাই বেছে নিছি। তাই বলে আমার ব্যাপারে অন্য মানুষের কাছে মিথ্যে বলবেন? এইটা কেমন কথা গো? দোষের কিছু তো হয়নি, এই অল্প বিস্তর মিথ্যে বললে পাপ হয় না, কিছু হয় না। মিথ্যে মিথ্যে, যেতে অল্প বলেন আর বেশি বলেন,
পাপ তো আর কম হচ্ছে না। এত বড় মিথ্যেবাদের সংসার আমি করবো না গো। চলে যেতে চাও, পাখি উড়াল দিতে চাও, যাও, কোনো অসুবিধা নেই, তুমি আমাকে ছেড়ে চলে যাও। শোনো, আমি বউ ছাড়তে পারি, কিন্তু মিথ্যে কথা বলাটা আমি কিছুতেই ছাড়ুম না। কারণ মিথ্যা বলাটা হইতেছে আমার পেশা। কি বললেন? এত অবাক হইলে কেন বউ? আমি তো আমার স্ত্রীর কাছে সব সত্যিই বলেছি, সত্যি বলে যাব। আচ্ছা ধরো, আমি যদি বলতাম, মিথ্যা বলতাম যে আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ, উকিল, তাহলে কি তুমি এতটা অবাক হইতে না তো? কারণ তারাও কিন্তু আকারে, ইঙ্গিতে, ঘোরায়, পেঁচায়, টকশো দিয়ে মিথ্যা কথাটাই বলে। মিথ্যে বলাটা পেশা হিসেবে কিন্তু খুব খারাপ না, পরিশ্রম আছে, বুদ্ধি লাগে। আর সবচেয়ে বড় কথা হইলো, সবাই চাইলেই মিথ্যা বলার পেশা নিতে পারে না। পরিশ্রম লাগে, তারপরে ছোটবেলার থেকে আয়োডিন খাইতে হয়। আপনি আমার বাপের বাড়ি দিয়ে আসেন গো, আমি আপনার সাথে সংসার করবো না গো। বউটি, এই বউটি, এই এ তো মহৎ বিপদ হয়ে গেল। সত্যি সত্যি চলে গেল নাকি?